Hello everyone. Welcome to Udayguri YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মন মেজাজ হয়তো ভালো আছে। আজকে না ব্লগটা করতাম না, বাট ব্লগটা বা একটু কথা বলতে মাইকটা অন করার কারণ মেজাজটা একটু খারাপ, মন মেজাজ একটু খারাপ। তো আমার মনে হয়েছে যে আপনাদের সাথে যদি একটু কথা বলি বা নিজের কথাগুলো যদি বলতে বলতে বাইকটা চালাই, তাহলে হয়তো আমার মাইন্ডটা ডাইভার্ট হবে। দ্যাট ইজ ওয়াই কোনো কথায় ভুল ত্রুটি হলে আজকে মাফ করেন। বাল্যবন্ধু নিয়ে একটু কথা বললি আজকে, কারণ বাল্যবন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আমার অবশ্য বন্ধুবান্ধব বলতেই আছে আসলে ওই বাল্যবন্ধুরাই, এবং দিস ইজ গ্রেট ফিলিং। আপনার সব দুঃখ কষ্ট শেয়ার বা দুঃখ কষ্ট ফেলে আসার যদি কোনো ওয়েস্ট বক্সের কথা বলেন, সেটা কিন্তু এই বন্ধুরাই। আর সেটা যদি হয় বাল্যবন্ধু, 20-25 বছরের পুরানো বন্ধু, সেটা তো পুরো ফ্যামিলি হয়ে যায়, তাই না? ভাই আর কি, লিটারালি ভাই। সো আমার দুই বন্ধু যারা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছে, বিকজ আরও দুজন বন্ধু আছে, তারা ইউএসএতে আছে। তো ওই দুই বাংলাদেশের বন্ধু যারা এখনও আছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আমাকে মনে হয় কল দিচ্ছে ওরা, স্মার্ট ওয়াচে আমি টের পাচ্ছি। আই হ্যাভ টু রিসিভ, বাট আমার মনে হয় সিগন্যালটা পার হয়ে যাওয়ার পর তারপর রিসিভ করি। ওদের সাথে দেখা করতে যাচ্ছি আজকে। ওরাও চলে যাবে আসলে বিদেশে। হ্যাঁ। তো ওকে, আমি সিগন্যালটা পার হয়ে ওদের সাথে একটু কথা বলি, কোথায় কে আসে দেখে শুনে তারপর আসলে আপনাদের সাথে আবার ডিসকাস করব। বা ওকে, আমি মনে হয় পার হয়ে যাচ্ছি অলরেডি, পজ নেওয়া লাগবে না। ও নাইস, লাক ইজ গুড, বাট ফোনটা তো দিতে হবে। একটু ফোন দেই, কে কোথায় আছে। ইট ফিলস নাইস। আজকে একটু মন মেজাজ একটু খারাপই কিছুক্ষণ আগে থেকে। ওদের সাথে দেখা হলে একটু রিলিফ হইতে পারে, বিকজ বাসায় তো আমার চন্দ্রময়াও নাই, পার্টনারও নাই। তো একটু আমি কলটা দেই, তারপর আবার ভিডিওটা অন করতেছি। এখানে দাঁড়াই একটু। ওকে, ওরা দুজন একসাথেই আসতেছে, দুজনের অফিস কাছাকাছি, মহাখালীতেই। তো মহাখালী থেকে ওরা গাড়িতে আসতেছে, আমার দুই বন্ধু দীপ্ত আর প্রিন্স। দুজনই অবশ্য আর কয়দিন পারবো বাংলাদেশে আমি জানি না। বাংলাদেশ থেকে হয়তো বা তারা চলেও যাবে সামনে। আই উইশ দেম বেস্ট অফ লাক। আসলেও এই দেশে থাকার মানেও নাই, চলে যাওয়া উচিত আমি মনে করি। কেন মনে করি এটা কি আজকে ডিসকাস করব? না, এটা আরেকদিন ডিসকাস করি, বা যাওয়ার সময় বলবো, বা টাইম পাইলে বলবো। আপাতত ওই যে বাল্যবন্ধু নিয়ে যেটা বলতেছিলাম, ওরা হচ্ছে আমার সেই ক্লাস 1 থেকে, স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। হ্যাঁ, আমি জানি না আপনারা কয়জন আছেন এরকম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, যাদের এরকম ক্লাস 1 থেকে থাকা ফ্রেন্ডগুলোর সাথে স্টিল নাও ওয়েন ইউ আর ইন কর্পোরেট জব অর এনি আদার জবস, মানে আপনার জব যখন করতেছেন, ওই লেভেলে আছেন, তখনও তাদের সাথেই ফ্রেন্ডশিপ বা তাদের সাথে ফ্রেন্ডশিপ আছে, মানে সুন্দর আগের মতোই। সো আই ডোন্ট নো, বাট আই এম লাকি হিয়ার। আসলে জানি না, মানে এমনও হয় আসলে আপনার মন অনেক খারাপ, ওই মন খারাপের বিষয় নিয়ে আসলে কোনো শেয়ারিং হয় নাই, বাট স্টিল আপনি যখন, বা আমার ক্ষেত্রে হয় আর কি, এটা যখন বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে বের হই বাসার উদ্দেশ্যে বা গন্তব্যের উদ্দেশ্যে, তখন মনটা হালকা হয়ে যায়। এটা একটা অটো প্রসেস, এটা হয়তো বা সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকে সেই ভাগ্যটা দিছে যে আমার এরকম ফ্রেন্ডরা আছে। আর দুঃখ কষ্টের ব্যাপারগুলো হয় কি, বল্লা বন্ধুদের সাথে যেটা হয়, যে শেয়ার না করলেও তারা না বুঝে যায় জিনিসগুলা, জিনিসগুলা বুঝে যায়। এবং বিপদের সময় যখন কেউ নাই পাশে, তখন কিন্তু তারা ছুটে আসবে। এটা হয়েছে, রিসেন্টলিও হয়েছে আসলে। আমার আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন মার্চ মাসে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, তখন আমার সাথে তারা ওই টাইমটা তো ছিলই, প্লাস প্রতিটা রাতে ঘুরতে, মানে দেখা করতে আসতো আমার সাথে। সবার কাজ শেষে, অফিস শেষে, ব্যস্ত সময় শেষে ওই অফিস ড্রেস পরা অবস্থায় আসতো, দেখা করতো। এবং
বাবা যখন চলে গেলেন তখনও দাফন কার্যে সম্পাদনের জন্য আমরা বরিশাল যখন গেলাম, আমাদের সাথে বরিশালও গেল, উইদাউট এনি স্লিপ, উইদাউট এনি প্রিপারেশন বলা যায়। সো দিস ইজ ফ্রেন্ডশিপ, দিস ইজ অ্যাসেট অ্যাকচুয়ালি, মানুষের জীবনে এটা অ্যাসেট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে অনেক বেশি ভাগ্যবান করছে। তো তাদের সাথে দেখা করতে যাচ্ছি, হয়তো বা মন মেজাজ একটু ভালো হবে আশা করি, কারণ মন মেজাজ খারাপ করে রাখার ছেলে আমি না, এটা আমার ভালো লাগে না। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে মন খারাপ হয়ে যায়। বাবা দীর্ঘ জ্যাম ঠেললাম, কি জানি বলতেছিলাম, ভুলেও তো গেলাম। তো বিদেশ যাওয়া নিয়ে মনে হয় বলতেছিলাম, দেশ ছাড়ার ব্যাপারটা নিয়ে হয়তো বা বলতেছিলাম। মাফ করবেন, কিছুটা কনসেন্ট্রেশন আজকে ব্রেক হচ্ছে আমার। ওই যে বললাম মেজাজটা একটু খারাপ আসছে যে কারণেই হোক, মানে চলতে ফিরতে গেলে যা হয় আর কি, যেসব হয়। ও মানডের তুলনায় জ্যাম কমই আছে, মানডেতে এর চেয়েও বেশি জ্যাম হয়। তো এনিওয়ে আমার মনে পড়ছে এই হেলমেট পরছে আপা, ভালো লাগছে। তো যাই হোক, আমার মনে পড়ছে, আপনারা তবু ভুল হইলে ধরাই দিন যে আমার আসলে সমস্যা হয় কখন, মানে যখন আসলে মানে চারপাশে যাই চলুক মাথা তো ঠান্ডা রাখা উচিত, বাট আমি সহ্য করতে পারি না তখনই যখন আমি কোনো ভুল করব না, বরং উল্টা আরও ভালো করব, সেটাকে ভুল বলে জাহির করে আমার প্রতি মানে ফলস ব্লেম আনা হবে, অথবা আমার প্রতি রুড অ্যাটিটিউড করা হবে, যেটার আমি কোনো দাবিদার না, আমি ঠিক উল্টা জিনিসটার দাবিদার। তো তখন আসলে সহ্য হয় না। সব কিছু তো সবসময় সহ্য হওয়ার মতো না আসলে ভাই, আমরা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান বিইং। ধরেন আপনি কোথাও যান পরান দিয়ে কাজ করলেন, বা ডেডিকেটেড যে ওয়ার্কটা আপনার, সেটা আপনি সম্পন্ন করলেন সুন্দরভাবেই, বাট দ্য থিং ইজ আপনার বস সেটা বুঝতে পারলো না যে আসলে এই ছেলেটা বা এই মেয়েটা এই কাজটা সুন্দরভাবে করে, সো হি অর শি ইজ ব্রিলিয়েন্ট অর গুড। হ্যাঁ, বরং উল্টা জিনিসটা মনে করবে যে না, এর শাসন করতে হবে, না এর মধ্যে ঝামেলা আছে, ব্লা 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 ব্লা। সো দ্যাট ক্রিয়েটস প্রবলেম ইন মি। আমার মনে হয় অনেকেরই এই সমস্যাটা হয়, এবং এটা হওয়াটা খুবই ন্যাচারাল আমি মনে করি। সো এই ধরনের কোনো ঘটনাতেই হয়তো আজকে মেজাজটা একটু খারাপ, বাট আশা রাখি বন্ধুদের সাথে দেখা হওয়ার পর, কিছু চিটচ্যাটের পর, আড্ডা হওয়ার পর জিনিসটা ঠিক হবে। ওরা অন দ্য ওয়ে আছে, দুজনে একসাথে আসতেছে গাড়িতে, আই থিঙ্ক এটা দীপ্তর গাড়িতে আসতেছে ওরা। বন্ধু বান্ধবের ব্যাপারটাই আলাদা আসলে, আপনারা আপনাদের বাল্য বন্ধুর ব্যাপারটা আমাকে শেয়ার করতে পারেন, বা আমার সাথে স্মৃতিচারণটা করতে পারেন যে আসলে কেমন ছিল আপনাদের সেই বাল্যকাল। সো এটাই, দেখা করার পর সময় থাকলে একটা ভিডিও করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সবসময় সাথে নিয়ে ঘুরতে যাবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন। টেনশন করে কী লাভ বস, জীবন তো একটাই, টেনশন করলে সবটাই তো লস। তাই কি করতে হবে? মেজাজ গরম থাকতে পারে আমার যদিও আছে, বাট স্টিল কি করতে হবে? ফুল বডি রিল্যাক্স। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।